আজকে কি কিনতে যে বের হলাম আর কি কিনে কি করে বাসায় চলে আসলাম সেটা সবটা আমার নিজের মাথার উপর দিয়েই যাচ্ছে। যাই হোক, সুন্দর দিনে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে? সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগটা শুরু করেছি আমি অলমোস্ট বিকালবেলা থেকে, অ্যান্ড ট্রাস্ট মি আমি মাত্র ঘুম থেকে উঠলাম। লাস্ট কয়েকদিন যাবত আমার ঘুম এত ইরেগুলার হচ্ছে যে কারণে আমার স্কিনের অবস্থাও 12টা বেজে গেছে। গতকালকের ব্লগে তো আপনারা দেখেছিনি, বাকি সব শেয়ার করেছিলাম। যাই হোক, ঘুম থেকে উঠে আমার চা বা কফি কিছু না কিছু একটা খেতে হয়। আমি জানি এটা অনেক আনহেলদি একটা লাইফস্টাইল, বাট কিছু করার নাই। আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই আমার কোনো প্রবলেম হয় না। আপনারা কেউ আবার এটা ফলো করতে যাবেন না, আদারওয়াইজ আপনাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে। আমারও হয়, বাট যেহেতু আমার এই লাইফস্টাইলটার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি তাই আমার খুব বেশি প্রবলেম হয় না, মাঝে মাঝে হয়। আর এখানে আমি 1 কাপ কফি নিয়ে চলে আসছি আমার রুমে, এখন কফিটা এনজয় করব। আর এত বেশি ঠান্ডা পড়তেছিল, এই ব্লগটা মেইনলি গতকালকে এত ঠান্ডা পড়তেছিল যে আমি কোনো রকমে কন্ট্রোল করতে না পেরে আলমারি থেকে হুটহাট একটা জ্যাকেট বের করে পরে ফেলছি। এই ফার্স্ট মনে হয় এবার এই শীতে আমি বাসার মধ্যে কোনো শীতের কাপড় চোপড় পরলাম আর কি। আর আমি নিচে গিয়েছিলাম আমার একটা পার্সেল আনতে। আমি খাবার অর্ডার করেছিলাম কারণ শরীরটা একটু খারাপ লাগতেছিল, ভাবলাম যে বাইরে থেকে অর্ডার করে খেয়ে ফেলে। আর যেহেতু ঘুম থেকে বিকালবেলা উঠছি, এখন তো ভাত খাওয়া পসিবলই না, তাই ভাবলাম যে একটু পাস্তা অর্ডার করে দিই। এই পাস্তাটা আমার অনেক পছন্দের একটা পাস্তা, এটা ওভেন বেকড একটা পাস্তা, সো আমার কাছে খুব ভালো লাগে। সো একটা ওভেন বেকড পাস্তা অর্ডার করে দিয়েছিলাম। অ্যান্ড আসার সময় মানে একদম বাসার নিচে একটা ভ্যানের মধ্যে অনেক সবজি বিক্রি করতেছিল, ওখান থেকে আমি 2টা বেগুন কিনে নিয়ে চলে আসছি আর কি। আর এখন আমি আমার সারা দিনের ফার্স্ট মিলটা খাচ্ছি মোটামুটি 5টার দিকে। সো বুঝতেই পারছেন কি পরিমাণ আনহেলদি লাইফস্টাইল লিড করতেছি। গতকাল সারাটা রাত আমি কাজ করছি, যে কারণে আমার একদমই ঘুম হয় নাই। অ্যান্ড মোটামুটি সকালবেলা ঘুমিয়ে আমি এই টাইমটাতে উঠছি। অনেকে আবার মনে করতে পারে না আমি রাতের বেলাও প্রপারলি ঘুমাই, সকালবেলাও ঘুমাই, মানে সারাদিন ঘুমের উপরে থাকি। অ্যাকচুয়ালি না, আমার অনেক কাজ থাকে, কাজ টাজ সব গুছিয়ে তারপর বাকি সময়টা আমি ঘুমাই আর কি। আর আমার গলার অবস্থা দেখেই বুঝতে পারছেন আমার গলা কি পরিমাণ খারাপ হয়ে আছে, সাউন্ডই চেঞ্জ হয়ে গেছে। আমার নিজের সাউন্ডে আমি নিজে চিনতে পারছি না, বাট আমি অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি, আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আপনাদের সাথে আমি প্রমিস করেছি প্রতিদিন ভিডিও দেওয়ার, সো গলা যেমনই হোক না কেন আমাকে তো ভিডিও দিতে হবেই। আমি একটু কৃষি মার্কেটের দিকে আসছিলাম, আমার টুকটাক কিছু কেনাকাটার ছিল, বাট যে জিনিসটা কিনতে আমি বের হয়েছিলাম সেই জিনিসটাই আমার কিনা হয় নাই, কারণ আমার তেমন একটা পছন্দ হয় নাই। আমি হচ্ছে একটু কমফোর্ট কিনতে বের হয়েছিলাম, অ্যান্ড একটা জিনিস কিনতে বের হয়ে আমি এখন কি কিনি আর কি করি সেটাই আপনাদেরকে এখন শেয়ার করব। কৃষি মার্কেটে ঢুকে ফার্স্টে এসে মনে হলো আচ্ছা কেনাকাটা করতে তো আসছি, এটা পরেও করা যাবে, এখন আগে আমি একটু পানিপুরি খেয়ে নিই। অ্যান্ড পানিপুরি অর্ডার দিয়ে এখানে চোখ গেল আমার একটা কুকারিজের দোকানের উপর। মানে এইখান থেকে আমি প্রায় সময় টুকটাক জিনিসপত্র কিনি। কৃষি মার্কেটে এরকম আউটডোরে অনেক কিছু সেল করে, অ্যান্ড প্রাইসও মোটামুটি অনেক রিজনেবল থাকে, এখান থেকে অনেক কিছুই আমি কিনেছি। আর এই যে আমার ফুচকা চলে আসছে, আর ফুচকাটা কমপ্লিট করার পরে আমি হানা দিব ওই দোকানটাতে যে নতুন কিছু আসছে কিনা। প্রত্যেকবার যখন আমি কৃষি মার্কেটে আসি ততবারই দেখে যাই যে নতুন কি ডিজাইন আসছে। তো এসে দেখলাম এখানে 2-3টা ডিজাইন নতুন আছে, যেগুলো একটু প্রিন্টের, আর হচ্ছে এই কাপগুলা মানে যেগুলোর মধ্যে একটু ডোরা কাটা টাইপের ডিজাইন আছে আর কি। সো মোট 3-4টা কালার ছিল, আমার কাছে ব্লু কালারটা খুব ভালো লাগছে, তাই মনে হলো যে 2টা কিনে ফেলা উচিত। আর আমি আপনাদের সাথে আগেও বলেছি কাপ বা কিছু কিনতে গেলে আমার 2টা বা 4টার বেশি কিনতে ইচ্ছে করে না। আম্মু সবসময় বলে যে একটা 6টা কিনে একটা সেট করে ফেলো, বাট আমার ভালো লাগে না। আমার মনে হয় যে 2টা বা 4টা ইজ ওকে, কারণ এর বেশি মানুষজন আমার বাসাতে আসে না। তো কৃষি মার্কেটের বেশ কিছু সব ঘোরাফেরা করেও আমার কমফোর্ট কিন্তু পছন্দ হয় না। আমি মেনলি কমফোর্ট কিনতে গিয়েছিলাম, বাট পরে পছন্দ না হওয়াতে আমরা ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। যেহেতু বের হয়েছি একটু কেনাকাটা করতে, কেনাকাটা তো হলোই না, উল্টা আজাইরা জিনিসপত্র কিনলাম, এখন কোথায় যাওয়া যায়। পরে আমার সাথে আমার 2টা ফ্রেন্ড ছিল বাই দ্য ওয়ে, তো পরে আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করি যে ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে পুরান ঢাকাতে যাব। বাট এতে করে আমার একটা ফ্রেন্ড বেঁকে বসছে, সে এখন পুরান ঢাকাতে যাবে না, তার এখন অন্য জায়গাতে প্ল্যান হয়েছে। পরে আমরা 2জনে গেছি। আর এই যে দেখেন কুয়াশার অবস্থা, এই প্রথম এবারে শীতে আমি এত কুয়াশা দেখলাম। ঢাকা ইউনিভার্সিটি রোডটাতে ঢুকা যাচ্ছিল না, এত ঠান্ডা লাগতেছিল। আর আমি তো বাসার ড্রেস পরেই বের হয়ে গেছিলাম। যাই হোক, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমরা পুরান ঢাকাতে চলে আসছি, কারণ একদমই জ্যাম ছিল না, যেহেতু অনেক রাতের বেলা আসছি। আর পুরান ঢাকাতে না লেট নাইট ঘুরেই মজা, বাট তখন যে এত রাত বোঝার কোনো ওয়ে আছে? দেখেন তো পুরান ঢাকার রাস্তার অবস্থাগুলা, মানে এত মানুষ, মানে খাবার যতই মজা হোক না কেন রাস্তার এই সিচুয়েশন আমার একদমই ভালো লাগে না। হোক, পুরান ঢাকাতে ঢুকে আমরা 10-15 মিনিট হাজি বিরিয়ানির সামনে অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম, বাট আমরা একটু জায়গা পাই নাই। একজনের পর একজন বসেই যাচ্ছে, সিরিয়াল অনেক লম্বা। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে বিরিয়ানির জন্য ওয়েট না করে আমরা হচ্ছে গিয়ে অ্যানাদার অপশনে যাই। আমার তো কাবাব খুবই পছন্দ, তাই ভাবলাম যে কাবাব খাই আজকে। ভার্সিটিতে থাকতে আমার পুরান
পুরান ঢাকাতে অনেক বেশি আসা হতো, আজকে অনেক দিন পর আসলাম, অনেক মাস পর আসলাম বেসিক্যালি। এন্ড এসেই বিসমিল্লা কাবাব ঘরে বসলাম। এখানকার কাবাব খুবই ফেমাস। আর পুরান ঢাকাতে এত কষ্ট করে এসে রোডের এত জ্যাম ঠেলে এসে ফেমাস জায়গাগুলোতে না খেলে পুরোই সময়টা বৃথা। আর এই যে আমার বিধ্বস্ত অবস্থা দেখতে পারছেন, আমি বাসার ড্রেস পরে কিন্তু চলে আসছিলাম। আর এই তো আমরা অর্ডার করে ফেলছি, চিকেন হারিয়ালি কাবাব অর্ডার করেছিলাম, আর হচ্ছে গিয়ে বিফ শিক কাবাব। আমি একটু গ্রেভি টাইপের যে কাবাবগুলো থাকে সেগুলো একটু বেশি পছন্দ করি, বাট অ্যাকচুয়াল কাবাব মানেই হচ্ছে এরকম ড্রাই কাবাব। সো যাই হোক, খুব মজা করে খেলাম, খাবারটা খুবই মজার ছিল। আমার কাছে তো চিকেনটা থেকে বিফটা বেশি মজা লাগছে। সো আমরা শেয়ার করে মিলেঝিলে খেয়ে ফেলছি। আর তারপর আরও অন্যান্য কিছু ট্রাই করার ইচ্ছা আছে, বাট কাবাবটা খাওয়ার পর দেখলাম যে পেট একদমই ফুল। দেখতে যতই কম লাগুক না কেন, মানে খাবারটা কিন্তু খুবই ফুল ছিল। আর দেখতেই পারছেন সব ফিনিশ করে দিছি। আর পুরান ঢাকাতে এসেই না আমার এই ফুচকাটা দেখি তখনই খেতে ইচ্ছে করতেছিল, বাট পরে ভাবলাম যে ঠিক আছে আগে খাবার খাই তারপর ফুচকা খাওয়া যাবে। নর্মালি এই টাইপের ফুচকাগুলো কিন্তু মজা হয় না, এটা আমরা সবাই জানি যে দাম বেশি হয় বাট মজা হয় না। এখানে দেখলাম যে দামগুলোও খুবই রিজনেবল, খুবই কম, অলসো অনেক বেশি মজা ফুচকাটা। অ্যান্ড ফুচকাওয়ালা মামাটা এত ভালো, আমাদেরকে তো ফ্রি 4-5টা ফুচকা এমনিতেই খাওয়াই দিছে, মানে আমরা কিন্তু চাই নাই। আর এই যে ওখানে দাঁড়িয়ে আমি জাস্ট বলতেছিলাম ইস পানিপুরিটা নিলে ভালো হতো। পরে মামা আমার কথাটা শুনে মামা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নেই, 5টা পানিপুরি দিছে আর 5টা ফুচকা দিছে, এটার কিন্তু কোনো সিস্টেম নাই। পরে যখন ওনাকে এটার জন্য আমি এক্সট্রা পে করতে গেলাম, উনি সেটাও রাখেন নাই। আর মামাটা বসে একদম যে অরিজিনাল হাজি বিরিয়ানি আছে পুরান ঢাকার, এটার অপোজিটেই। এই মামার প্রত্যেকটা টকই খুবই মজা ছিল। আপনারা যখনই যান না কেন পুরান ঢাকা এই মামা থেকে ফুচকা ট্রাই করবেন, খুবই মজা লাগবে আপনাদের কাছে। সো এত ঠান্ডা দিয়ে এসে আমি তো জমে যাচ্ছিলাম। পরে জিগাতলাতে এসে মনে হলো না, এখন এক কাপ চা না খেলে বাসার পর্যন্ত যেতে পারবো না। আর আমার গলার অবস্থা কিন্তু ওই দিন ঘুরেই এমন অবস্থা হয়েছে। হোয়াট এভার, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা আউটিং ব্লগ হয়ে গেল, মানে কি শেয়ার করতে চাইলাম আর কি একটা ব্লগ হয়ে গেল। কেমন লেগেছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।